ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটল পনিরের রেসিপি। পটল পনিরের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির, যেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে, আর পটলটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি প্রথমে এই সমস্ত উপকরণকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি হালকা করে পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। খুব বেশি লাল করে আমি ভাজিনি, হালকা করেই ভেজেছি। এই সময় আমি পনিরটাকে একটু চিনি আর জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে ফুলে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এরপর আমি ভেজে নিচ্ছি পটলটা। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন এটার মধ্যে আলুগুলো ছেড়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। আলুটাকে একটু ঢেকে দেব। এখন 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য জল অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমি পটলটা অ্যাড করে দিলাম। মশলা দিয়ে আমার পটল আর আলুটাকে কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। ঝোলটা এখন একটু ফুটে এসেছে, এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। এখন আমি অ্যাড করে দিচ্ছি পনিরটা। পনিরটা অ্যাড করার পরেই আমি আদাটা গ্রেট করে দিচ্ছি। আদা গ্রেট করে পরে থেকে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমার মনে হচ্ছে নুনটা একটু কম হবে, তাই আমি আরেকটু নুন অ্যাড করে দিচ্ছি। সামান্য চিনিও অ্যাড করে দিলাম এতে।
লবণ আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ আমি এইভাবেই রেখে দেবো, তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো। পটল পনিরের রেসিপিটা আমার একদম রেডি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মিষ্টি মিষ্টি পটল, পনির, ঘি, গরম মশলার একটা মিক্সচার গন্ধ। আর এটা খেতে ভীষণই ভালো হয়। নিরামিষ দিনে তো জাস্ট জমে যাবে ভাত বা রুটি দুটোর সাথেই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।